খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ। অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৭ই সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এর আগে গত ৩১শে আগস্ট অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। বিচারপতি আখতারুজ্জামান জেলা জজ থাকাকালীন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন। গত ২৬শে আগস্ট অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়। গত বছরের ১৬ই অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ উঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়। ওই ১২ জন বিচারপতি হলেন বিচারপতি নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশিস রঞ্জন দাস, মোহাম্মদ খুরশিদ আলম সরকার, এস.এম. মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ আমিনুল ইসলাম, এস.এম. মাসুদ হোসেন দোলল, খিজির হায়াত, খন্দকার দিলুরুজ্জামান। পরে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত শুরু করে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর ২০ অক্টোবর ওই রিভিউ নিষ্পত্তির পর পুনরুজ্জীবিত হয় বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাউন্সিল নতুন করে গঠন করা হয়। এরপর বিচারপতিদের বিষয়ে বৈঠক করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৩ সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাউন্সিলের অপর ২ সদস্য হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ ২ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী।